দুপুর হয়ে গেছে আর আমরা খাবার টেবিলে খাবার নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই দেখো বসে গেছে ভাত নিয়ে, এদিকে মেয়ের ভাতটাও বেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি কি কি রান্না করেছি আগে একটু দেখিয়ে নিই। এখানে আছে কাঠি কচু, আলু আর বেগুন দিয়ে আর ইলিশ মাছের একটা মাথা দিয়ে মাখা মাখা তরকারি করেছি। আর এখানে করেছি ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, একদম পাতলা ঝোল, শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়েই কিন্তু এই ঝোলটা করা হয়েছে। খেতে অসম্ভব ভালো লাগে। ইলিশ মাছের মধ্যে কিন্তু যে কোনো মানে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না, তাই ইলিশ মাছে আমরা একটু কমই মশলা দিই। আর এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে তাহলে সেই মানে ঝোলের স্বাদটা কিন্তু ভালো পাওয়া যায়। আর বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এই দেখো, তোমাকে কি মাছের মাথা দেবো? না না না। ঠিক আছে। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা? তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আর আমরাও এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে এক এক করে সব বেড়ে দিচ্ছি খাবার। আর একটা মাছ দেবো বাবু? আগে খেয়ে নি। আচ্ছা ঠিক আছে। দেখো তোমাকে আর কিছু দেবো নাকি? না আমাকে দাও। একটু খাও, খেয়ে আমাকে একটু রিভিউ দাও, কেমন খাচ্ছ, কেমন লাগছে। ইলিশ মাছ হলে আর কিছুরই প্রয়োজন হয় না, এক ইলিশ মাছের এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর আমার এরকম একটা ব্যাপার আছে বন্ধুরা, যদি আমার মনের মতো, মানে আমার শুধু না, আমার ফ্যামিলির সবারই মনের মতো যদি কোনো কিছু খাবার হয়, তাহলে ওরা ওই একটাই খাবে, দ্বিতীয় আর কোনোটা নেয় না। এই দেখো সব খাওয়া দাওয়া করছে। কেমন হয়েছে গো প্রচুর তরকারিটা? আর এটা ইলিশ মাছটা কেমন হয়েছে? হেভি হয়েছে। ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে এখনকার মতো আসছি, টাটা।